বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সুন্দর একদম ভিন্ন স্বাদের নারকেল নাড়ু বানানো শেখাবো। সবাই হয়তো নারকেল নাড়ু বানাও, কিন্তু এরকম টেস্টি নারকেল নাড়ু কেউ কখনো আগে বানাওনি। তাই আমার এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে আমার এই নাড়ুগুলো কেমন। আর বাড়িতে একবার বানিয়ে সবাইকে খাওয়াও, দেখবে সবাই প্রশংসা করবে। তো আমি নারকেলগুলো এইভাবে কুড়িয়ে নিয়েছি, আর আমার এখানে দুটো নারকেল আছে। তো বন্ধুরা, অনেকেই জানো না যে নারকেলের এক একটা নারকেলে কতটা করে মিষ্টি লাগে। তো আমি আজকে এই সিক্রেটটা তোমাদের সঙ্গে জানিয়ে দিচ্ছি। যদি বড় নারকেল হয় তাহলে একটা নারকেলের প্রতি 250 গ্রাম গুড় বা চিনি যাই দাও না কেন, আর যদি ছোট নারকেল হয় তবে 200 গ্রাম দেবে। তো প্রথমে আমি দেখো কড়াইয়ের মধ্যে এই যে গুড়গুলো দিয়ে দিয়েছি। তো আমি কিছুটা পরিমাণে গুড় দেবো আর কিছুটা আমি চিনি দেবো, মানে হাফ হাফ দেবো, মানে হাফ হাফ গুড় হাফ চিনি। তো যাই হোক, আমি এটাকে একটু বেশ ভালো করে একটু জাল দিয়ে নেবো। আর কিন্তু একদম জোর দেওয়া যাবে না, একটু লো ফ্লেমে এই নারকেল নাড়ুগুলো করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো বন্ধুরা, একবার এইভাবে আমার মতো করে নারকেল নাড়ু বানিয়ে খেয়ে দেখো, দেখবে সবাই খুব প্রশংসা করবে। তো গুড়গুলো একটু গলে যাওয়ার পরে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিগুলো দেওয়ার পরে আমি কিন্তু বেশ ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো, যাতে চিনির কোনো না অংশ না থাকে এর মধ্যে। চিনি পুরো গলে যেন একদম একই সাথে মিশে যায়। তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি 2 পাতা এর মধ্যে আমুল দুধ একটু উষ্ণ গরম জলে গুলে নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করেছি। তো এরকম যদি তোমরা দুধ একটু এর সঙ্গে দিতে পারো, তাহলে কিন্তু এই নারকেল নাড়ুটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এরপরে আমি নারকেলের ছাইগুলোর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরেই কিন্তু এটা অটোমেটিকলি এইভাবে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা পাক চলে আসছে। এটা নাড়তেই হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর। আর আজকে কিন্তু এইভাবে একবার নারকেল নাড়ু বানাও, দেখবে সত্যি বলছি বন্ধুরা, যে এটা কিন্তু অসাধারণ, মানে টেস্ট, মানে কি বলবো, তোমরা ঘুরতে ফিরতেই খেতে ইচ্ছা করবে, মন চাইবে নারকেল নাড়ু। তো যাই হোক, আমার হয়ে এসেছে। তো এরপর আছে মেন সিক্রেট। এই দেখো, একটা এলাচ আমি নেব, নিয়ে তার খোসাটা বাদ দিয়ে দানাটা এইভাবে আমি শিলে বেটে নিয়ে তারপরে কিছুটা করে এইভাবে নারকেলের ছাইটা দিয়ে শিলে বেটে নেব। এর গন্ধটা যা দারুণ বার হয়েছে, কি বলবো বন্ধুরা, অপূর্ব একটা সেন্ট বার হয়েছে। তো এইভাবে বেটে বেটে নেব। তো প্রত্যেকটা ভাগে ভাগে কিন্তু এরকম একটা করে এলাচ দিতে হবে। তো এলাচের খোসাটা কিন্তু অবশ্যই বাদ দেবে, দিয়ে কিন্তু দানাটা বেটে নিয়ে তার মধ্যে এই যে ছাইগুলো বাটবে বেটে, তারপরে দেখবে এইভাবে নাড়ুগুলো পাকাবে, দেখবে নাড়ুগুলো কিন্তু অপূর্ব টেস্ট হয় খেতে, পুরো একদম মিহি মতো হয়ে যায়। কি সুন্দর যে দেখতে হয়েছে, তোমরা দেখো একবার। এই নাড়ুর কিন্তু ফ্লেভারটা দারুণ এসেছে, কারণ এখানে এলাচ ব্যবহার করেছি, আর তার সঙ্গে কিন্তু ওই দুধটা দেওয়া ছিল। আর সত্যি অসাধারণ একটা গন্ধ বার হয়েছে। আর যদি এমন নাড়ু বানাও, পাড়ার লোকে তোমার বাড়ির দরজায় এসে কড়া নাড়বে।